জুলাই আগস্ট বিপ্লবের সময় যেসব শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণরা আহত হয়েছিলেন সেসব শিক্ষার্থীরা শিশু মেলা মোড়ে আন্দোলনে নেমেছেন। রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। উন্নত চিকিৎসার দাবি নিয়ে ফের আন্দোলনে নামা গণঅভ্যুত্থানে আহতরা শ্যামলী শিশু মেলা মোড় অবরোধ করেছেন। রোববার ২রা ফেব্রুয়ারি বেলা 11:30 জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের পঙ্গু হাসপাতালের সামনে থেকে সরে গিয়ে তারা ওই মোড়ে অবস্থান নিয়ে নানা স্লোগান দিচ্ছেন। তাতে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। মিরপুর রোডেই দুই পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকে থাকতে দেখা গেছে। পুলিশ সদস্যরা আসাদ গেট থেকে গাবতলী মিরপুরগামী যানবাহনগুলোকে মোহাম্মদপুরের ভিতর দিয়ে ঘুরিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। সড়কে অবস্থান নেওয়া নাইম শেখ নামে একজন বলেন, আমরা এখন পর্যন্ত আশ্বাস পেয়েছি, কিন্তু কোনো আশ্বাসের বাস্তবায়ন হয়নি। গতকাল রাতে রাস্তায় নেমেছি, কিন্তু এখনও আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি, দাবি পূরণের ব্যবস্থা নেয়নি। আমাদের আন্দোলনকে আরও জোরদারের জন্য আমরা পঙ্গু হাসপাতালের সামনে থেকে এসে শিশু মেলায় অবস্থান নিয়েছি। এখানে আমরা অবস্থান করে দেখব, এতেও কাজ না হলে সচিবালয় অভিমুখে রওনা দিয়ে গিয়ে সচিবালয় ঘেরাও করব। ডিএমপির শেরেবাংলা নগর ট্রাফিক জোনের সহকারী কমিশনার উদয় কুমার সাহা বলেন, আগারগাঁও থেকে শ্যামলী ও শিশু মেলাগামী ছোট গাড়িগুলো 60 ফিট দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, আর বড় গাড়িগুলো পাসপোর্ট অফিসের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আর যেহেতু এখন শিশু মেলায় মিরপুরের মেইন রোড বন্ধ হয়ে গিয়েছে, এখন ইনকামিং গাড়িগুলো আসা সম্ভব হচ্ছে না। ক্ষোভ ঝেড়ে আন্দোলনকারী মোহাম্মদ শরীফ বলেন, রাস্তা অবরোধ করে দেওয়ায় মানুষের কষ্ট হচ্ছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার রাস্তা বন্ধ করতে আমাদের বাধ্য করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা কি করছে, কি খাচ্ছে, কোথায় থাকছে সেই খবর কেউ নিচ্ছে না। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতরা বুঝে গেছে সব শালারা বাটপার। শরীফ বলেন, আমরা বলতে চাই, আন্দোলন গতবারের আন্দোলনের মতো নয়। হাসিনার বন্দুকের গুলির সামনে বুক পেতে দিয়েছিলাম, অন্ধ হয়ে গেছি, খোড়া হয়ে গেছি, ভয় করি নাই। যদি বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে বেইমানি করা হয়, হাসিনা গেছে সে পথে, তারাও যাবে সেই পথে। উন্নত চিকিৎসার দাবি জানালেও এই বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছে না। অভিযোগ করে শনিবার রাত 10টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা।